রাজধানীর কদমতলী থানাধীন দনিয়া এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের একটি চক্র পূর্ব শত্রুতার জেরে একজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে। গত সোমবার রাতে কদমতলী থানাধীন পুরাতন দনিয়া এলাকার একটি চায়ের দোকানে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহতের নাম মোহাম্মদ সাব্বির মিয়া। তিনি পুরাতন দনিয়া সংলগ্ন এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যা 8:30টার দিকে হঠাৎ করে 14-15 জনের একটি দল একটি চায়ের দোকানের ভেতরে ঢুকে রামদা, চাপাতি সহ দেশীয় অস্ত্র নিয়ে এসে সাব্বির মিয়ার ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এর সময় তিনি প্রাণে বাঁচার জন্য আশেপাশে মানুষকে ডেকেও শেষ রক্ষা পাননি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এই বিষয়ে কদমতলী থানার ওসি কাজী আবুল কালাম জানান, এই ঘটনায় আমরা একটা অভিযোগ পেয়েছি, জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। একটা গ্যাং, সেই গ্যাংয়ের প্রত্যেক জনের কাছে আপনার এই চাপাতি, দেশীয় চাইনিজ কুড়াল, তারপরে অস্ত্র, এই ছুরি টুরি এগুলি ছিল দেশীয় অস্ত্র। তা মানে কেউ কিছু বুঝে ওঠার আগেই ওরা আক্রমণটা করছে। আমার ছোট ভাই এই যে দেখায় ওরে না, ওর উপরে আক্রমণটা করছে। এলোপাতারি কোপ, অনেকগুলি কোপ দিছে। সেটা মানে এই আল্লাহ ওরে হয়তো নাইমা বাঁচাইছে আর কি, বাঁচার মতো কথা না। সেটা সম্ভবত এটা কিশোরগঞ্জ গ্যাংয়ের একটা কাজ। এই পোলাপানগুলির বয়স হবে আপনার এই 18, 20, 22 এরকমের ভিতরে, 15 এরকম। প্রত্যেকটা মানুষের হাতে দেশীয় অস্ত্র। দাও ধরতে হবে, না ধরলে এরকম আরো অনেক মানুষকে মারছে, তারা অনেক মানুষকে কোবাইছে, অনেক মানুষকে চাকুদা পাড়াইছে। এটা আমার মুখের কথা নয়, এটা আপনারা পাটের বাগ যাচাই করলে আপনারা বিশ্বাস করতে পারবেন, জানতে পারবেন জিনিসটা, যে হাসান হোসেন কোরবানেরা মানুষের কত ক্ষতি করছে। এমনকি তারা একটা নিরহ ছেলেকে মার্ডার করে ফেলেছে, নাম হলো আকাশ। এই আকাশ মার্ডারের আসামিও তারা। আপনি কি চান? আমি এটা সুস্থ বিচার চাই। মানে সিনারি দেখে আমার মধ্যে জবান বন্ধ হয়ে গেছে, যে এগুলি কি দেখতেছি। এটা কি বাংলাদেশে বাস করতেছি না আমরা কোনো ওই সন্ত্রাসী রাজ্যে বাস করতেছি? এখানে প্রায় 27 জন, বাহিরে আরো প্রায় আনুমানিক 40-50 জন। চাপা দিয়া, তারপরে ছুরি, আপনার কি বলে এটা চাইনিজ কুড়াল, এগুলি বেশি আছে।